সুপ্রিয় চাকরি প্রত্যাশী জব একাডেমিতে স্বাগতম। আজকের আমি সাধারণ জ্ঞানের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। আমি কয়েকটা প্রশ্ন এখানে তুলে রেখেছি সাধারণ জ্ঞানের। যে 1952 সালে ভাষা আন্দোলনের নেতৃত্ব দানকারী বা নেতৃস্থানীয় ভূমিকা পালন করে সাংস্কৃতিক সংগঠন, তার নাম হলো যে তমুদ্দুন মজলিস। এই তমুদ্দুন মজলিস এর প্রতিষ্ঠাতা ছিলেন অধ্যাপক আবুল কাশেম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের শিক্ষক ছিলেন। তাই এখানে কিন্তু কয়েকটা প্রশ্ন আছে, যেমন 1952 সালে ভাষা আন্দোলনের নেতৃত্বস্থানীয় ভূমিকা পালনকারী সংস্থার নাম কি? তমুদ্দুন মজলিস। এই তমুদ্দুন মজলিস কি ধরনের সংগঠন ছিল? সাংস্কৃতিক সংগঠন। তমুদ্দুন মজলিসের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অধ্যাপক আবুল কাশেম। অধ্যাপক আবুল কাশেম ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক ছিলেন, অর্থাৎ পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ছিলেন। একটা প্রশ্নের ভিতর থেকে তিনটা প্রশ্ন, এবং এটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় আসে। যে তমুদ্দুন মজলিস হলো 1952 সালে ভাষা আন্দোলনের নেতৃত্বস্থানীয় ভূমিকা পালনকারী সংগঠন, এবং এই সংগঠনটা ছিল একটা সাংস্কৃতিক সংগঠন। 1952 সালে ভাষা আন্দোলনের প্রেক্ষিতে এটা গঠিত হয়েছিল, এবং গঠন করেছিলেন কে বা প্রতিষ্ঠাতা কে? অধ্যাপক আবুল কাশেম। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ছিলেন বা শিক্ষক ছিলেন। আইসিসিপিআর ইন্টারন্যাশনাল কভেনেন্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটস, এটা হলো আইসিসিপিআর এর পুনরূপ, এবং বাংলাদেশ এটা স্বাক্ষর প্রদান করেছেন। বাংলাদেশ এর স্বাক্ষর প্রদানকারী দেশ। লরেন্স জিরিং, যিনি একজন আমেরিকান ঐতিহাসিক, তিনি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে মন্তব্য করেছেন যে বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে, আবর্তিত হয়, ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়। এই মন্তব্যটা করেছেন বা এই কথাটা বলেছেন কে? লরেন্স জিরিং, যিনি একজন আমেরিকান ঐতিহাসিক। তিনি বাংলাদেশের রাজনীতি সম্পর্কে বলেছেন যে বাংলাদেশের রাজনীতি ব্যক্তিত্বকে কেন্দ্র করে আবর্তিত হয়, ধারণা বা প্রতিষ্ঠানকে কেন্দ্র করে নয়। বাংলাদেশের জাতীয় দিবস 26শে মার্চ, বাংলাদেশের জাতীয় দিবস বা স্বাধীনতা দিবস 26শে মার্চ। সংবিধান অনুযায়ী জাতীয় সংসদের ইংরেজি নাম দি হাউস অব দ্য নেশন। সংবিধান অনুযায়ী বাংলাদেশের জাতীয় সংসদের ইংরেজি নাম দি হাউস অব দ্য নেশন। বঙ্গভঙ্গ হয় 1905 সালে, এবং বঙ্গভঙ্গ রদ হয় 1911 সালে, এবং বঙ্গভঙ্গের রদের পরে ঢাকায় একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল, এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য যিনি লবিং করেছেন, যিনি ভূমিকা করেছেন, স্যার নওয়াব সলিমুল্লাহ। জিএসপি এর পূর্ণরূপ কি? জিএসপি এর জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। জিএসপি এর পূর্ণরূপ জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্স। তারপরে ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট বলতে বোঝায় কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি। কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি, এটাকে বলে ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট। ডেমোগ্রাফিক ডিভাইডেন্ট হলো বলতে বোঝায় কর্মক্ষম বয়স গোষ্ঠীর অনুপাত বৃদ্ধি। 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব বি স্তর বিশিষ্ট সংসদ। যে 24-এর গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের জাতীয় সংসদের সংস্কার বিষয়ে ঐকমত্যের অন্যতম প্রস্তাব দ্বি স্তর বিশিষ্ট সংসদ। বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করে? রাষ্ট্রপতি। বাংলাদেশের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স অনুযায়ী সর্বপ্রথম কে অবস্থান করে? রাষ্ট্রপতি। পাকিস্তানের 1970 সালের সাধারণ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুল সাত্তার। বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। বাংলাদেশের সর্বোচ্চ সংখ্যক চা বাগান রয়েছে মৌলভীবাজার জেলায়। চীন, ভারত ও বাংলাদেশের যে প্রবাহিত যে ব্রহ্মপুত্র নদী, এটা চীন ও তিব্বতে ইয়াংলা সাংপো নামে পরিচিত। বাংলাদেশের জুলাই বিপ্লবে শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন। বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর ইংরেজি বিভাগের ছাত্র ছিলেন শহীদ আবু সাইদ। বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা প্রেস কাউন্সিল। বাংলাদেশের সবচেয়ে বড় গণমাধ্যম নিয়ন্ত্রক সংস্থা প্রেস কাউন্সিল। দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা মুসলিম লীগ, যে প্রতিষ্ঠান সেটা হলো মুসলিম লীগ। দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা মুসলিম লীগ।
সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আজকের এই পর্যন্তই সাধারণ জ্ঞানের। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। যদি বা ভিডিওটি ভালো লাগবে লাইক করুন, কমেন্ট করবেন, আমার সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের সাথে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর তাদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন যাদের এই ভিডিওটি জানা দরকার।